Hey guys, welcome back to a new lesson. তো আজকের এই লেসনে আমরা আমাদের যে এয়ারক্রাফটটা আছে এটার উইংস গুলো মডেল করব। তো লাস্ট লেসনে আমি এইভাবে আহ, এই পর্যন্ত ফিনিশ করেছিলাম অ্যান্ড দেন আজকের লেসনে আমরা বাকি কাজগুলো করব। তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এজ মোডে। তো জাস্ট এভাবে এজটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাদের যে এই এজটা আছে এটাকে আমরা মাউসে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। তাহলে আমাদের সম্পূর্ণ এজ গুলো এখানে সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টপ ভিউতে। দেন টপ ভিউতে আসার পর আমরা এখান থেকে ডাব্লিউ প্রেস করব কিবোর্ড থেকে। তাহলে আমাদের মুভ টুলটা চলে আসবে এখানে। আমরা জাস্ট এটাকে মুভ টুলে এনে এটাকে এক্সট্রুড করতে হবে। তো এক্সট্রুড করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরবো। যখনই শিফট প্রেস করে হোল্ড করে ধরে রাখবো তখন আমাদের এখানে এই যে কার্সর, আমরা যদি পিভট পয়েন্টে আনি আমাদের কার্সরটা, তাহলে এখানে এক্সট্রুড লেখা চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এভাবে ড্র্যাগ করে এক্সট্রুড করে নিব। তো যাই হোক, এক্সট্রুড করা হয়ে গেল। এখন আমরা যদি একটু দেখি এইখানে, তাহলে দেখুন এটা কিন্তু ঠিকমতো অ্যালাইন হয়নি। তো আমাদের হচ্ছে আমাদের যে এজটা আছে এই এজটাকে হচ্ছে এখন এখান থেকে স্কেল করতে হবে যাতে এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যায়। তো আমরা আবারও টপ ভিউতে চলে যাব। টপ ভিউতে আসার পর এখান থেকে ভার্টেক্স মোডে যাচ্ছি। যাওয়ার পর আমরা এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আর প্রেস করে দেব, তাহলে আমাদের স্কেল টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা এখান থেকে যে এক্স অ্যাক্সিসের যে পিভট পয়েন্টটা আছে সেই পিভটটাকে ধরে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। এভাবে ড্র্যাগ করে এটাকে স্কেল ডাউন করে দিচ্ছি। তো এক সময় এক পর্যায়ে এসে এটা ড্র্যাগ হবে না। তো যখন হবে না তখন আমাদের বুঝতে হবে যে এটা জিরো স্কেল হয়ে গেছে। তো যাই হোক, এভাবে স্কেল ডাউন করে দেওয়ার পর আমরা আমাদের যে ওয়াই অ্যাক্সিস আছে এই ওয়াই অ্যাক্সিস ধরে আমরা এভাবে স্কেল ডাউন করে দেব। দেন ডাব্লিউ প্রেস করব অ্যান্ড এইভাবে এটাকে অ্যালাইন করে দিব। এখানে এভাবে স্কেল টুল নিব এবং ডাব্লিউ প্রেস করে আমাদের যে মুভ টুলটা আছে সেটাকে নিয়ে আমরা এই আমাদের যে উইংসটা আছে উইংসের একেবারে লাস্ট পর্যায়ে এসে আমরা এভাবে এটাকে অ্যালাইন করে নিব। তো অ্যালাইন করা হয়ে গেছে। আমরা যদি একটু আমাদের যে পার্সপেক্টিভ ভিউটা আছে সেখান থেকে যদি দেখি, এখানে দেখুন এখানে আমাদের স্কেলটা কমে গেছে, বাট আমাদের হচ্ছে গিয়ে উপরে নিচে স্কেল ডাউন করতে হবে। তো উপরে নিচে স্কেল ডাউন করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে আর প্রেস করে দেব অ্যান্ড আমাদের যে জেড অ্যাক্সিস আছে এই জেড অ্যাক্সিস ধরে আমরা এভাবে স্কেল ডাউন করে দেব। একটু জুম করে নিচ্ছি, এভাবে স্কেলটাকে ডাউন করে দেব। ফ্রন্ট ভিউতে চলে আসলাম। ফ্রন্ট ভিউতে আসার পর আমাদের দেখতে হবে যে আমাদের যে উইংসটা আছে এয়ারক্রাফটের এই উইংসটা একটু উপরের দিকে ওঠানো। হ্যাঁ, তো জাস্ট আমরা কি করব, আমরা এই ভার্টেক্স গুলোকে ধরে ডাব্লিউ প্রেস করে এভাবে উপরের দিকে তুলে দেব। এভাবে উপরের দিকে দিয়ে দেব। দেন আমরা টপ ভিউতে যাব অ্যান্ড এখানে লুপ কাট অ্যাড করে দেব। তো এখান থেকে লুপ কাট অ্যাড করে দিলাম। কিউ প্রেস করব অ্যান্ড দেন আমাদের হচ্ছে কি এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করতে হবে। এখানে যে ভার্টেক্সটা তৈরি হলো এখানে এখানে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমরা এইখান থেকে এজ মোডে চলে যেতে পারি। এজ মোডে যাওয়ার পর জাস্ট মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব, তাহলে এই এজ লুকটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে। আমরা এখন এখান থেকে টপ ভিউ থেকে এটাকে সেম ভাবে আমরা এখানে যেভাবে স্কেল ডাউন করেছিলাম সেম ভাবে এখানেও আর প্রেস করব অ্যান্ড স্কেলটা এভাবে ডাউন করে দিব যতক্ষণ না পর্যন্ত এটার মুভমেন্ট না হচ্ছে। তো এইভাবে আমি স্কেল ডাউন করে দিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর মুভমেন্ট হচ্ছে না। তাহলে এখানে স্কেল ডাউন করে দেওয়ার পর
এখন আমাদের যে এই অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর আমি এটাকে স্কেল ডাউন করে দেব। ডাব্লিউ প্রেস করব, এটাকে মুভ করে নিব এভাবে একটু মুভ করে আনবো। আবারও আর প্রেস করে স্কেল টুলটা অ্যাক্টিভেট করব এন্ড স্কেল আপ করে ডাব্লিউ প্রেস করে এভাবে এটাকে অ্যালাইন করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের অ্যালাইন হয়ে গেছে। এখানে আমরা আবার কি করব, এখানে আরেকটা লুপ কাট অ্যাড করব। তো আবারও মাল্টি কাটে যাব এন্ড এখান থেকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে দেব, লুপ কাট অ্যাড হয়ে যাবে। দেন এসটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এন্ড স্কেল আপ করব, মুভ করব, এভাবে অ্যালাইন করে দিব। আবার এখানে মাল্টিকাট টুল দিয়ে একটা এজ একটা এজ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। দেন ডাবল ক্লিক করব, এজটাকে ধরবো এন্ড আর প্রেস করব, স্কেল আপ করব এন্ড এভাবে অ্যালাইন করে নিব। তো আরেকটা এখানে লুপ কাট অ্যাড করব। দেন ডাব্লিউ প্রেস করব, আর প্রেস করব ফর স্কেল টুল এন্ড এইভাবে স্কেল আপ করে দিব। এখানে যে পোর্শন গুলোতে এখনো মেলানো হয়নি সেগুলোতে আমরা মাল্টি কাট টুলটা দিয়ে এখানে লুপ কাট অ্যাড করতে পারি। সো এখানে একটা লুপ কাট, এখানে একটা লুপ কাট। এখন কিউ প্রেস করব এন্ড এজ গুলোকে সিলেক্ট করব, এইভাবে মিলিয়ে দিব। আবারও এখানে আসবো, আর প্রেস করে স্কেল টুলটা অ্যাক্টিভেট করে ডাব্লিউ প্রেস করে এটাকে মুভ করে মিলিয়ে দেব। তাহলে আমরা এখন যদি আমাদের পার্সপেক্টিভ ভিউতে আসি তাহলে দেখতে পাবো যে আমাদের উইংসটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো আবারও টপ ভিউতে আসবো, এইখানে যে কাজটি করবো এখানে আরেকটা লুপ কাট অ্যাড করব। তো লুপ কাট অ্যাড করার জন্য মাল্টি কাটে আসবো এন্ড এখানে যে কার্ভেচারটা আছে এই কার্ভেচারটা এখন আমাদের এখান থেকে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি একটা লুপ কাট অ্যাড করে দিলাম। কিউ প্রেস করব, একটু জুম করে নিচ্ছি এন্ড ডাবল ক্লিক করে এই আমাদের যে এজটা আছে এজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর প্রেস করব, সেম ভাবে আমরা স্কেল ডাউন করে দিব। এভাবে স্কেল ডাউন করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা জিরোতে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখন আর মুভ হচ্ছে না, তার মানে এখন এটা ফুললি জিরোতে চলে আসছে। এখন আমরা ডাব্লিউ প্রেস করে এটার পজিশনটা এখান থেকে ঠিক করে নিব এভাবে এন্ড তারপর আমরা এখান থেকে আর প্রেস করব, স্কেল ডাউন করে দিব এন্ড ডাব্লিউ প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি কিন্তু একটা এখানে শেপ চলে আসছে। তো উইংস এর শেপ এখানে রেডি হয়ে গেল। আমরা একটু অবজেক্ট মোডে যাব এবং দেখব এটার উপরে যদি আমরা স্মুথ শেডিং অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে ম্যাশ থেকে চলে যাবে হচ্ছে স্মুথে। তো এটাকে স্মুথ করার পর দেখতে পাচ্ছেন ভিউটা এরকম চলে আসছে এবং এখানে একটা এফেক্ট দেখা যাচ্ছে, এটা খুবই আমার কাছে ভালো লাগছে। তো এরপর যে কাজটি করতে হবে যে এখানে যে ওপেন পার্ট গুলো আছে এগুলো কিন্তু ওপেন পার্ট, হ্যাঁ, এগুলোকে আমাদের ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা এইটা যে স্মুথনেসটা আছে এটাকে আমরা আনডু করছি। তো এটাকে আনডু করে আবার ব্যাক চলে আসলাম, আসার পর ওকে, তো এখান থেকে আমরা চলে যাব এজ মোডে। এজ মোডে আসার পর আমরা জাস্ট এগুলোকে এখান থেকে মিলিয়ে দেব। তো এটাকে ফিল করার জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা এখানে ফিল হোল করতে পারি, যেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ম্যাশে যাই
মেনু বার থেকে ম্যাশে গেলে আমাদের এই যে এখানে একটা অপশন আছে ফিল হোল। ওকে, তো এই একটা কাজ করতে পারি। আরেকটা সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে এজ গুলো আছে এজ গুলোকে আমরা ফেস তৈরি করতে পারি আর কি। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে ব্রিজ করতে পারি। তো ব্রিজ করার জন্য আমি যদি এখান থেকে একটা আহ, উপর থেকে একটা এজ ধরি এবং নিচ থেকে একটা এজ ধরি, দেন আমরা যদি এখান থেকে এডিট ম্যাশে যাই, এখান থেকে একটি অপশন দেখতে পাবেন ব্রিজ। তো এই ব্রিজে ক্লিক করব, তাহলে এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন ফেস তৈরি হয়ে গেল। সেম ভাবে আমরা যদি এই পাশের এজটাকে ধরি এবং এই পাশের এজটাকে ধরি, দেন আমরা যদি এডিট ম্যাশ থেকে ব্রিজ করে দিই, তাহলে এই পোর্শনটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এইভাবে সেম ভাবে আমরা এইভাবে এজ গুলোকে ধরে ধরে এখান থেকে ব্রিজ করে দিতে পারবো। ওকে, দেন আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি বারবার এই এজ গুলোকে ধরছি, এবার এডিট মেসে যাচ্ছি, দেন আবার ব্রিজে ক্লিক করছি। হ্যাঁ, তো আপনারা যদি জাস্ট এই এজ গুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জি প্রেস করেন, তাহলে কিন্তু আমাদের যে ইমিডিয়েট যে আমরা প্রথমে যে টুলটা ইউজ করেছিলাম সেই টুলটা এখানে জি প্রেস করলে ওইখানে কাজ করবে। তো আবারও এজ গুলোকে ধরবো এবং কিবোর্ড থেকে জি প্রেস করে দিব, তাহলে টুলটা কাজ করছে, ব্রিজের যে টুলটা। তো এজ গুলোকে ধরবো, জি প্রেস করে দিব, এভাবে সবগুলো এজকে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে কানেক্ট করে দিচ্ছি। এবার লাস্টে যে এজটা আছে সেই এজটাকে এভাবে ধরবো এবং জি প্রেস করে কানেক্ট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেনের উইংস গুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবং আমরা নেক্সট লেসনে যে কাজটি করব, আমাদের এই যে প্লেনের এই পোর্শনটুকু আমরা ডিজাইন করব। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডেও একটা উইংস আছে। তো এটাকে পরবর্তী লেসনে আমরা এটাকে ডিজাইন করব। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।